হ্যালো বন্ধুরা, স্বাগত আদবান ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আজকে আমরা চলে এলাম দার্জিলিং যাওয়ার সেকেন্ড এপিসোড নিয়ে। আমাদের ড্রাইভার দাদার খাবার দাবার শেষ হলে আমাদের জার্নিটা আবার স্টার্ট হলো। চলতে চলতে দার্জিলিংয়ের সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। দার্জিলিং নামটা এসছে তিব্বতী শব্দ দর্জি অর্থাৎ বজ্রপাত এবং লিং স্থান বা ভূমি, তাই এটাকে বলা হয় বজ্রপাতের দেশ। এবার আসা যাক হিলকাট রোড সম্বন্ধে। এই হিলকাট রোডটা হচ্ছে মোস্ট মেনটেন রোড ইন ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স। শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংকে যুক্ত করার জন্য এই হিলকাট রোডের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এর পাশাপাশি শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংকে জোড়ার জন্য কার্শিয়াং শহরের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ। একপাশে রোহিণীবাড়ি রোড আর পঙ্খবাড়ি, এই দুটোই হিলকাট রোডের সাথে যুক্ত থাকে। আর এই হিলকাট রোড দিয়ে শিলিগুড়ি শহর থেকে দার্জিলিং শহর পৌঁছাতে সময় লাগে আপনাদের 3 ঘন্টা। এই রুটের তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কার্শিয়াং। এটা একটা শুধু মহকুমা শহর নয়, রোহিণী রোড এবং পাঙ্খাবাড়ি রোড উভয়ই এই শহরের কাছে হিলকাট রোডের সাথে মিলিত হয়। ঝুম এই লাইনের পরবর্তী গুরুত্বপূর্ণ জাংশন। পোশাক রোড এবং সুখিয়া পোখরি রোড উভয়ই ঝুমের কাছে হিলকাট রোডের সাথে মিলিত হয়েছে। এই শহরে ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনও আছে। হিলকাট রোড এখান থেকে নিচের দিকে বাঁক নেয় এবং দার্জিলিংয়ে শেষ হয়। রাস্তাটি 77 কিলোমিটার দীর্ঘ এবং এই রাস্তা দিয়ে দার্জিলিং পৌঁছাতে প্রায় সময় লাগে 3 ঘন্টা। রোহিণী রোড হলো রাস্তার নেটওয়ার্কের একটি নতুন সংযোজন, যা পাহাড়কে সমতল ভূমি থেকে সংযুক্ত করে। এই রাস্তাটি যেতে হলে হিলকাট রোডের মাটিগড়া এবং তারপরে খাপরাইলে যেতে হবে। খাপরাইল থেকে রাস্তাটি 2টি গুরুত্বপূর্ণ সড়কে বিভক্ত। একটি পাঙ্খাবাড়ির দিকে যায়, আরেকটি একে পাঙ্খাবাড়ি রোড বলা হয়, অন্যটি রোহিণীর দিকে যায়, একে রোহিণীবাড়ি রোড বলা হয়। রোহিণী রোড যা কার্শিয়াংয়ের কাছে হিলকাট রোডের কাছে মিলিত হয়েছে। এটা অনেকের কাছে পছন্দের কারণ এটা ছোট এবং অনেক কম সময় লাগে। আরও হিলকাট রোডের ভূমিধসের কারণ হওয়ার দরুন এখানে যানবাহন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমতো অবস্থায় এই পথ অবলম্বন করা ছাড়া মানুষের কোনো উপায়ও থাকে না। খাপরাইল বাজার এবং সেনানিবাস ছাড়াও এই রুটে রোহিণী টি এস্টেট একটি ল্যান্ডমার্ক।
পঙ্খবাড়ি রোডটি NH-55 থেকে 12 কিলোমিটার ছোট এবং তাই ভ্রমণের সময় আধ ঘন্টা বাঁচায়। তবে রাস্তাটি সরু এবং খাড়া, তার উপরে তীক্ষ্ণ বাঁকগুলো ভ্রমণটিকে আরও অনিশ্চিত করে তোলে। অতএব আপনি যদি এই ধরনের ভ্রমণে অভ্যস্ত না থাকেন তবে আপনার এই রাস্তাটি এড়িয়ে চলা উচিত। একই সময় পঙ্খবাড়ি রোড চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে। এক পর্যায়ে তিস্তা নদী দুটোই দেখতে পাওয়া যায়। নিচ দিয়ে প্রবাহিত বালাসাম নদী রোমাঞ্চ এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকেই এই রাস্তাটিকে পছন্দ করে থাকেন। এবার আসা যাক দার্জিলিংয়ের ইতিহাস সম্বন্ধে। 1835 সাল অবধি দার্জিলিং ছিল কিংডম অফ সিকিমের একটা অংশ। 1835 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দার্জিলিংকে লিজ নেয়, আর এইভাবেই সমগ্র দার্জিলিং ব্রিটিশদের অধীনে চলে আসে। এই সময় দার্জিলিং ইংরেজদের জন্য হলিডে ডেস্টিনেশন ছিল, কিন্তু এখানে পৌঁছতে গেলে সংকীর্ণ রাস্তা আর অরণ্যের মধ্য দিয়ে যাওয়া খুবই বিপদবহুল ছিল। এই এলাকাটাকে স্যানিটেরিয়াম হিসাবে ব্যবহার করেছিল, কারণ এখানকার জলবায়ু চা চাষের জন্য চমৎকার ছিল। শীঘ্রই দার্জিলিং শহরে চা চাষ শুরু হয় এবং দার্জিলিং চা বিশ্ববিখ্যাত হয়ে ওঠে। এই ভিডিওতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সাইড ভিউ দেখলাম এবং আমরা অবশেষে কার্শিয়াং শহরে পৌঁছে গেলাম। নেক্সট ভিডিওতে আমরা কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার সাইড ভিউ দেখাবো। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, যাতে নতুন ভিডিও বানানোর আমরা উৎসাহ পাই।